এই এলাকায় আসতে পারেন তা আপনারা একটু অনুমান করেন। আমি শুনেছি যে কোনো জায়গায় কোনো মানুষের উপস্থিতি হলেই উনি যদি শুনতে পান সেই জায়গায় উনি উপস্থিত, তাহলে ওনার কতটুকু জনদরিদ্র এইগুলো ওনার সামনে বললে আমরা খাটো করতে চাই না। যা হোক, আমি এই যে উপলক্ষে মেলা হচ্ছে, আমি এই উপলক্ষে একটা কথা বলবো। আমাদের ওড়াকান্দিতে যে অনুষ্ঠানটা হয়, তারপরে এই বারখাদিয়া এই ফুলগাছা অর্থাৎ এই বনদেবতার যে অনুষ্ঠানটা হয়, এটির দ্বিতীয় স্থান। আর কাছে কাছে তেমন কোনো মেলা নাই। এই মেলাটাই এই এলাকার মানুষের কাছে কত প্রিয় এবং কত প্রয়োজনীয়, এটা আমি ভাষা দিয়ে বুঝাতে পারবো না। তাই আপনারা যারা উপস্থিত আছেন, এই মেলা সুষ্ঠুভাবে যাতে মেলানো যায় সেইভাবে সবার আমি সহযোগিতা কামনা করি। এবং সাথে সাথে আমি ঘোষণা করছি, এই মেলাটা সম্মানিত বাবর ভাইয়ের মেলা, কিভাবে এই মেলাটা সুষ্ঠুভাবে মিলাবেন সেই দায়িত্ব আমি বাবর ভাইকে দিলাম। আর একটা কথা, আমরা বাবর ভাইয়ের কাছে কিছু চাবো না, তার কারণ আমরা জানি যে সরকার কি অবস্থা আছে, একেবারে কিছু নাই তহবিলে। কিন্তু তারপরও আমাদের একটা কথা, বাবর ভাই হাঁটে এই পর্যন্ত আইছেন, যে রাস্তার কথা, সেই রাস্তাটা কিভাবে ওনার দায়িত্ব দিলাম, এই রাস্তাটা কিভাবে করে দেবেন সেই দায়িত্ব বাবর ভাইয়ের উপর দিলাম। আর একটা কথা বলবো, বাবর ভাই এখানে উপস্থিত আছেন, এই বুড়ি মায়ের অনুষ্ঠানটা এখানে মন্দিরের জন্য কোনো ধর নাই, একটা নাট মন্দির করে দেওয়ার জন্য আমি আবেদন করছি। আমি চাই না। আর একটা কথা, এই যে অনুষ্ঠানটা এখানে আয়োজিত হয়, এই অনুষ্ঠান সবার অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা সবাই আপনারা সুষ্ঠুভাবে যাতে মেলে সেই ব্যবস্থা করবেন। পরিশেষে সবার মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষেপ বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। হ্যালো, অনেক অনেক কৃতার্থ আমাদের প্রতিষ্ঠানের সভাপতি সম্মানীয় দাদু রমেশ চন্দ্র বিশ্বাস মহাশয়ের অনেক মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। আমরা সত্যিকার অর্থে এই যে ঝটিকা বিশৃঙ্খলা হয়েছে, এটা কিন্তু স্যার বিশৃঙ্খলা না, এটা হচ্ছে মানুষের আবেগ। এই মাটিতে আপনাদের মতো মহৎ মানুষের, বিশেষ করে আপনি সোহেল ভাই বা সাথে সাথে মিকাল ভাইরা যত ভাইরা আছেন, এত পরিমাণে জনপ্রতিনিধি আমাদের এই অঞ্চলে পা রাখেননি। আমরা এর জন্যই আবেগ আপ্লুত হয়ে গেছি, এর জন্য ক্ষমা প্রার্থনা করছি। তো এবারে আমরা স্বল্প পরিসরে আপনাদের একটু মাল্যদান করতে চাচ্ছি। এই মাল্যদানটা আমাদের যৎসামান্য আয়োজন থেকে একটু প্রসেস করে আপনারা একটু বলবেন, জেলা কমিটির যে সমস্ত সম্মানীয় ব্যক্তিরা আসছেন তারা একটু দায়িত্বটা নেবেন। মালা প্রদান করবেন আমাদের কমিটির সদস্যরা। এখন বনমাতা যুব সংঘের সভাপতি রজত দাস মাল্য প্রদান করবে এমপি মহোদয়কে, ডাক্তার কিম মহোদয়কে। এবারে মাল্যদান করবেন আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, বারবার নির্বাচিত কাউন্সিলর মাহবুব আলী সোহেল ভাইকে মাল্যদান করবেন আমাদের এই সংগঠনের অন্যতম সদস্য মামা সন্ধ্যা বিশ্বাস। এবারে আমাদের আরেকজন বড় ভাই, আমাদের জেলা কমিটির প্রতিনিধি, তারাকে মাল্যদান করবেন জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ভাইকে মাল্যদান করবেন এই বনমাতা যুব সংঘের অন্যতম সদস্য জুয়েল মন্ডল। মালা কর